আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের দোয়া কবুলের বিলম্বের কারণ, আজকে দোয়া কবুলের বিলম্ব কারণ সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সবাই ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। একটি মজার বিষয় হচ্ছে, যা অনেক ব্যক্তিকে সংশয়ের মধ্যে ফেলে দেয়। একজন মুমিন যে কোনো দুর্যোগে আক্রান্ত হলে আর তখন অনবরত আল্লাহকে ডাকে, যদি তার দোয়া কবুলের কোনো লক্ষণ দেখে না, অতঃপর যখন সে হতাশার কাছাকাছি চলে আসে, তখন তার হৃদয়ের লালিত মূল সত্যটুকু বেরিয়ে আসে। যদি সে আল্লাহ যা আদেশ করেছেন তার জন্য তাতে সন্তুষ্ট হয়, আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ না হয়, তাহলে অধিকাংশ অবস্থায় এক্ষেত্রে এরূপ ব্যক্তিদের দোয়া কবুল হয়। কারণ তখন তার পরীক্ষার শেষ হয়, তার ঈমান প্রজ্বলিত হয় এবং শয়তান পরাজিত হয়। তাই নিরাশায় কাছাকাছি সময়ে মানুষের মূল্য পরীক্ষা করা হয়। আল্লাহর কথায় এই অর্থ উচ্চারিত হয়, হে মুমিনগণ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে এমনিতেই প্রবেশ করবে, অথচ এখন পর্যন্ত তোমাদের উপর সেরকমের অবস্থা আসেনি, যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। তাদের স্পর্শ করেছিল অর্থ সংকট ও দুঃখ কষ্ট, এবং তাদের করা হয়েছিল প্রকম্পিত। এমনকি রাসূল ও তার ঈমানদার স্ত্রীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? মনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটেই। সূরা বাকারা 214 নম্বর আয়াত। ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রকে হারিয়ে ফেলার পর অনেক সময় অতিবাহিত হয়ে গেল, কখনো তিনি পরিত্রাণের আশা হারাননি। পরিত্রাণের পরিবর্তে তার সন্তানকে নিয়ে যাওয়া হলো, এবং এমনকি তখনও তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। সুতরাং ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল সুতরাং ভাইরা মানে ইয়াকুব আলাইহিস সালামের ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল এবং বড় ভাই তা যা শিখিয়ে দিয়েছিল সে কথাই তাকে বলল। ইয়াকুব তা শুনে বললেন, না, বরং তোমাদের মন নিজের তরফ থেকে একটি কথা বানিয়ে নিয়েছে, সুতরাং আমার পক্ষে সবরই শ্রেয়। কিন্তু অসম্ভব নয় যে আল্লাহ তাদের সকলকে আমার কাছে এনে দেবেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা ইউসুফ আয়াত 183। আর অনুরূপ কথা ও মনোভাব জাকারিয়া আলাইহিস সালামের। সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমার অস্থিরাজি পর্যন্ত জীর্ণ হয়ে গেছে, মাথা বার্ধক্যজনিত শুভ্রতায় উজ্জ্বলিত হয়ে উঠেছে, এবং হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে প্রার্থনা করে কখনো ব্যর্থ হই নাই। সূরা মারিয়ম আয়াত 4। অতএব কখনো একজন ব্যক্তির এমন অনুভব করা উচিত নয় যে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, আমার দোয়া কবুল করা হলো না কেন। একজন ব্যক্তি অনুধাবন করা উচিত যে কখনোই কোনো ব্যক্তিকে কাঠিন্য দ্বারা পরীক্ষা করা হয়, তখন তার সাহস ও ঈমান পরীক্ষা করা হয়। এরূপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই শয়তানের প্ররোচনাকে তাড়িয়ে দিতে হবে, অতঃপর সাহায্যের জন্য ফিরতে হবে সর্বোচ্চ ক্ষমাশীল, সর্বাধিক দয়াময় ও সর্বজ্ঞানী সত্তার দিকে। আসলে বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, বিপদে পড়ে এমনিতে আল্লাহর কাছে চাই, চাকরি না থাকলে চাই, বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহর কাছে চাই, ধন সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে চাই, নানান বিপদ আপদ বালা মুসিবতে আমরা আল্লাহর কাছে চাই। আমরা আল্লাহর ইবাদত হুকুম পালন নাও করতে পারি, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমাদের বর্তমান অবস্থা পরিবর্তন করে উন্নতি করে আমাদের ভালোর জন্য। কিন্তু অনেকের দোয়া সাথে সাথে কবুল হয়, অনেকের দোয়া কিছুদিন পরে কবুল হয়, অনেকের দোয়া কবুল হয় না। এতে হতাশা হওয়া যাবে না। এর ভিতরে কারণ আছে, আমাদের দোয়াগুলো কবুল করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন,
যে তোমাদের দোয়া আমি কেন কবুল করি না, তোমরা যা চাও সেটা তোমাদের জন্য ভালো নাও হতে পারে, আমি আল্লাহ জানি তোমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোন সময় ভালো কোন সময় খারাপ। এই জন্য আমরা ইনশাল্লাহ দোয়া আল্লাহর কাছে চাইতে থাকবো, দোয়া করতে থাকবো। আল্লাহ ইনশাল্লাহ আমাদের এই দুনিয়ায় না দিলে, এখন না দিলেও পরে দেবে, এই দুনিয়ায় না দিলে জান্নাতে দেবে। আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সম্মুখে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।